হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ছোলার ডাল ও লুচি। ছোলার ডালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আর এখন জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ছোলার ডালগুলো ভেজানোর সময় 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুতে লাগলো না, জল থেকে তুলে নিলাম। আবার অনেকের হাতে সময় না থাকলে ডাল না ভিজিয়েও রান্না করে নিতে পারে। আমি যেহেতু ডালটা ভিজিয়ে রাখছিলাম, তার জন্য একটা সিটি দিয়েই ডালটা নামিয়ে নেব। যেহেতু আজ নিরামিষ ছোলার ডালের রেসিপি হচ্ছে, তার জন্য 2টো বড় সাইজের টমেটো আমি আগে কেটে নেব। সকল বন্ধুদের বলি, এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, লুচি এসবের সঙ্গে খেতে লাগে দারুণ। কিন্তু দেখো, ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে গোটা গোটা আছে। হ্যাঁ, গোটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এবার দেখো, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর এই সময় কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর লবণ হলুদ দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। লবণ ও হলুদ দিয়ে টমেটোটা আগে ভেজে নিলে টমেটো কিন্তু আগে নরম হয়ে গলে যাবে। আর এই সময় দিলাম আদা জিরে বাটা। আবারও ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো, টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে গোটা লঙ্কা তো ব্যবহার করেছি, সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি সবসময় একটু ঝালটা বেশিই দিই। তবে এই ছোলার ডালের মধ্যে একটু নারকেল পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। আমার কাছে তো নারকেল ছিল না, তাই আমি নারকেলটা দিতে পারিনি। তোমরা চাইলে নারকেল দিতেও পারো, কিংবা নাও দিতে পারো। তবে নারকেল ছাড়াও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা দেখলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ডালটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু জলও আমি দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ফুটে উঠবে, একটু মাখো মাখো হবে। আমি ছোলার ডালটা নামিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। তবে বন্ধুরা, তোমরা তো দেখলে খুবই সাধারণ একটি রান্না। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ। ছোলার ডালের রেসিপি আমার রেডি। এবার পরিবেশন করে নেব। তবে বন্ধুরা, রেসিপি কিন্তু আমার এখনও শেষ হয়নি, সঙ্গে আরও একটি রেসিপি আছে। এবার বানাবো ময়দার লুচি। আমি এখানে 1 কিলো ময়দা নিয়েছি। একটু চিনি দিলাম, লবণ দিলাম ও ময়মের জন্য সাদা তেল দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। পুরনো বন্ধুদের বলবো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার এই নতুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। ময়দা মাখা আমার হয়ে গেছে। বন্ধুরা, ময়দা মাখার সময় ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল, তাই একটা জায়গায় দেখাতে পারিনি। এবার লুচিগুলো এক এক করে বেলা হয়ে গেছে। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই এক সাইডে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই সময় লুচিগুলো তেলে ছেড়ে দিলাম। দেখো কত সুন্দর গোল গোল একেবারে লুচিটা ফুলেছে। এবার তেল থেকে তুলে নেব। এইভাবে বাকি লুচিগুলো তেলের মধ্যে ভেজে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি খুবই ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। এখন দেখো, লুচি আমার প্রায় ভাজা হয়ে এসছে। সকল বন্ধুদের বলি, আমার মতো এইভাবে নিরামিষ
ছোলার ডাল ও লুচি একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো ছোলার ডাল ও লুচি আমার রেডি। এবার একটা প্লেটে পরিবেশন করে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট রেসিপিতে।